সমাজে কম্পিটিশন চলছে মাদ্রাসা নির্মাণ করা। কার মাদ্রাসায় কত ছাত্র ভর্তি হতে পারে? একবারও আমাদের ভিতরে এই চিন্তা নেই যে বাচ্চাগুলোকে কি খাওয়াবো। যদি 400 জায়গায় 4টে ছেলে পড়তো মাদ্রাসায়, আমার গুনাহ হবে না। 400 দরকার নেই, কারণ 400কে খাওয়াতে গেলে তার মেনটেনেন্স করার ক্ষমতা আমার নেই, সেই ক্যারেট আমার নেই। তাহলে সেই জায়গা থেকে আমাকে অন্যায়ের রাস্তা হয়তো চুনতে হতে পারে। ওই 400র মুখে আহাত তুলে দিতে গিয়ে আমি নিজে জাহান্নামী হয়ে যাব। স্বচ্ছ চিন্তাধারা রেখে চলুন। আমার আল্লাহ 200 চাই না, আমার আল্লাহ 400 চাই না, আমার আল্লাহ 1000ও চাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একজনকে চায়। ওই একজনের বিনিময়ে আমার আল্লাহ গোটা জমিনকে ওই একজনের ওসিলায় আমার আল্লাহ হেফাজত করে রাখবে। কথা বুঝতে পারছেন না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই জায়গায় গোটা বিশ্বের মুসলমানেরা ধ্বংসযজ্ঞের নিচে চলে যাচ্ছে। এইখানটায় আমরা পিছিয়ে পড়ে গেছি। আমাদের ঘরের বাচ্চাদের শিক্ষার অভাব নাই, আদর্শের অভাব। বাবাজি শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব, কিন্তু ঘরের বাচ্চারা শিক্ষা অর্জন করছে, চেতনা বোধ শক্তি ফেরে না। এর মূল কারণ হলো খাবারে গন্ডগোল। গন্ডগোল শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। আলোচনা বুঝতে পারছেন তো বাপ? আমার পীর সাহেব হুজুর কেবলা চলে এসেছে, আমাদের উস্তাজুল উলামা, হ্যাঁ, পীর আল্লামা শাহ সুফি সৈয়দ হুজুর কেবলা এসেছেন, আওলাদে রাসূল। একটু তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলো বাপ, জোরে বলো, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদ, আওলাদে রাসূল, পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খানা খাওয়ার কারণে শরীরে যে গোশতটা তৈরি হয়, ওই গোশতটা কশিন কালে জান্নাতে যাবে না। ও নজনেরা, তাহলে আলেম হোক, মাওলানা হোক, হুজুর হোক, যদি হারাম খেয়ে শরীরে গোশত তৈরি হয়, নবী বললেন ওই গোশতটা জান্নাতে যাবে না। এবার আপনাকে ভাবতে হবে, আমি নামাজ পড়ি আর রোজা করি আর হজ করি আর যাকাত দেই আর বড় প্রতিষ্ঠান চালায় না কেন, শরীরে যদি হারাম খাবার ঢুকিয়ে ফেলি, এটা যদি আত্মশুদ্ধি ইস্তেগফারের জায়গা না তৈরি করে তার আগে যদি আমি মারা পড়ে যাই, আমার ঠিকানা তো হবে জাহান্নাম। এই যে আপনাকে ভাবাবে, কিসের জন্য ভাবাবে? আপনার খাবার তো হারাম চলছে দেহের ভিতরে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? শিক্ষায় আনে চেতনা। আপনি বিরাট ডিগ্রিধারী মৌলভী সাহেব, বিরাট বড় একজন আপনার কোরআনের হাফেজ হয়ে গেছেন, খাওয়ার জায়গা ঠিক নেই, আপনার চেতনা বোধ শক্তির দরওয়াজা টোটাল বন্ধ। ইবাদত করবেন, নামাজ পড়বেন, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাবেন, কিন্তু অন্তরে খাউফে ইলাহি, আল্লাহর ভয় থাকবে না। হচ্ছেও তো তাই। বলে নামাজ, রোজা, হজ, উমরা উড়িয়ে নিয়ে যাচ্ছে একদম। এই কথা বলছেন না কেন? ভিতরটা পুরো ফাঁকা কলসি, টোটালটাই ফাঁকা কলসি। বললি অনেকের রাগ হয়, শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। ভাই উল্টো পাল্টা বলছি না, সাদা শিবটা একদম। বলেন
একটা হাদিসের কোটেট করে একটা কিতাবের নাম বলেন, হারামখোরের কোন ইবাদত আছে? এই শব্দটা শুধু দেখাবেন। বরঞ্চ আমি একদম সিয়াসেত্তার হাদিস থেকে আপনাকে চোখ খুলে আপনারে দেখিয়ে দেব। রাসূল বললেন, হাদিসে পরিষ্কার ভাবে রাসূল বলিয়ে পাক জবানে জানিয়ে দিলেন, হারামখোরের কোনো ইবাদত নেই। ইসলামে দিয়েছে। মসজিদ তৈরি করাও তো ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত ভাবছেন নাকি? কথা বলে না কেন? মাদ্রাসা নির্মাণ করাটাও ইবাদত। ইলম সঞ্চয় করা এটাও ইবাদত। নামাজ পড়াটা যেমন ইবাদত, হজ করাটা যেমন ইবাদত, যাকাত দেওয়াটা যেমন ইবাদত, আপনার রমজানের রোজা রাখাটা যেমন ইবাদত, এই রকম ইবাদত সমস্ত কাজ হয়ে যাবে। শুধু শর্ত দিলেন আল্লাহ, ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করা লাগবে। হাবিব আপনি বলে দেন, ওরা যারা আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করলে টোটাল জিন্দেগিটা ইবাদত হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ইত্তেবা হচ্ছে কোনটা? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পিরান আছে, পাগড়ি আছে, ইত্তেবা হচ্ছে, ইত্তেবা হচ্ছে। আর ভিতরটা শয়তানিয়াতের যত রকমের ফন্দি সব আছে। কথা বলছে না কেন? তাহলে ইত্তেবা হচ্ছে? বলো বাপ বলো, ইত্তেবা হচ্ছে? ইত্তেবায়ে সুন্নাতে নববী এটা, এটা তো ইবাদত করছেন, এটা বহিঃপ্রকাশ। আপনার টোটাল ইবাদতের কেন্দ্রবিন্দু তো আপনার অন্তর, কলিজা, আপনার কলব। জায়গা খারাপ করে দিয়ে উপরে শুধু আতরের ছিটে মেরে ঘুরছেন, জায়গা খারাপ করে ফেলেছেন। হ্যাঁ, আগ্রাসী মনোভাব, একা খাবো, একা করব, একা সব মোস্তানি করব, এই চিন্তা, আগ্রাসী মনোভাব। ও কাবা শরীফ মাথায় করলিয়ে ঘরে চলে আয়, তাও তোর কবরে বাস পড়বে। রেগে যাচ্ছেন? আনাস ভাই এরকম কথা বলে, কি হবে তোর ইবাদত? একটা নাস, একটা কোরআন, একটি কোরআনের আয়াত, একটি হাদিসের লাইন আমাকে দেখা যেইখানটায় অন্তর খারাপ করে, অন্তরটা কুলুষিত করে আল্লাহর দরবারে পৌঁছানো যায়, আল্লাহ এবং রাসূলকে রাজি করা যায়। একটা লাইন, একটা। বরঞ্চ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তত সময় পর্যন্ত মরবি না, ততদিন পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না মুসলমান না হয়ে যাস, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত যেন মরিস না। আমার আল্লাহ বললেন, ঈমান রাখলে কাজ হবে না, ঈমানের উপরে ইস্তেকামাত দিতে হবে, ঈমানের উপরে দৃঢ়তার জিন্দেগি তৈরি করারটার নাম হলো মুমিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান এটা কি বলা হয়? ওই ঈমানটাকে হেফাজত করে, ঈমানের উপরে দাঁড়িয়ে থেকে হকের রাস্তাটা চুনে নিয়ে, হালালিয়াতের রাস্তাটা চুনে নিয়ে চলার নামটাই, এটাই হলো মুসলমান। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই মুসলমানের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে এতটাই বেশি, আমি আল্লাহ এতটাই ওদের ভালোবাসি, এদের আর হিসাব আমি নেব না। আমি আল্লাহ আমার রহমতের জান্নাত এদেরকে দান করে দেব। জোরে বলো। কিন্তু ঈমান নিয়ে ঘুরছেন, মেড়ে মুচড়ে খেয়ে হুড়িয়ে যাচ্ছেন, এতিমের মাল, গরিবের মাল কালেকশন করে প্রপার্টি তৈরি করছেন।
মার খাবেন, ইমান আছে আপনার, কিন্তু কবরে বাস পড়বে। এই কথা বলছেন না কেন? বহু এরকম বেরিয়েছে না বেরিয়েছে, দেখেন সময় সময় গাড়ি লে বেরোয় সব, জান্নাতের সার্টিফিকেট হাতে লে বেরোচ্ছে একদম। একটা কোরআন হাদিয়া করলি ডাইরেক্ট জান্নাত, জান্নাত ওর বাপের তৈরি। কথা বলছেন না কেন? তৈরি করে বলছি নাকি? হাকিকাত তো। খোঁজ নিয়ে দেখেন 70-30, বুঝতে পারেননি বোধ হয়। 100 টাকা কালেকশন করলে ওই গাড়িওয়ালা ও 70 টাকা খাবে। মিথ্যা কথা বললে গর্দান দিয়ে দেবো। 100 টাকা কালেকশন করলে ও 70 টাকা খায়, 1000 টাকা করলে 700 টাকা ওর। আরে ভাই, দান যেটা করছিস দান হচ্ছে তো? কথা বলে না। বৈদ্যপুরের মানুষরা প্রতিষ্ঠিত করেছেন এই সুন্দর একটা সিদ্দিকিয়া কোরআনিয়া, বৈদ্যপুর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা এলাকায় থাকা অবস্থায় প্রথম আপনার কর্তব্য হবে ওই গাড়িওয়ালার কাছে 1 পয়সা না দিয়ে আপনার হাতের ওই দানের টাকাটা এই মাদ্রাসায় এসে দেওয়া। এই মাদ্রাসায় দান করলে আপনার হালাল অর্থ থেকে এখান থেকে যে কটা ছাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার প্রতি রাজি হয়ে থাকলো। একবার জোরে বলুন। বাপকে বাপ বলেনে, শ্বশুরকে আব্বা বলছে। মার খাবে না খাবে না, কথা বলছেন না কেন? এই জায়গাটা বৈদ্যপুরের এই মাদ্রাসাটা আপনাদের জন্য উদাহরণ দিলাম। আপনার বাপ আমিনপুরে মাদ্রাসা আছে, খাড়িবড়ে মাদ্রাসা আছে, ওটা হলো আপনার শ্বশুর বাপ। চাতুলিয়া মাদ্রাসা পেলেন, কথা বলে যাচ্ছি, যুক্তি কাটতে বলবেন। এই বৈদ্যপুরের এট ফার্স্ট দানের টাকা কোথায় যাবে? জোরে বল না রে বাপ। গ্রামের মানুষ খেতে পায় না, মিনা খাইকে দান করছে। ও চুরোবে না চুরোবে না, কথা বলছেন না কেন? পাকামো খুঁজে পাওনি না? হ্যাঁ, জাকাতের টাকাটা, দানের টাকাটা, সদগার মালটা আগে প্রথম হকদার হলো এলাকার মানুষ। শরিয়াতের কোন লাইনে লেখা আছে দেখা। বিশাল কিছু করছি, বিশাল কিছু। ঘোড়ার ডিম কিচ্ছু করিসনি তুই, যা করছিস ভাইরাল হওয়ার জন্য করছিস। দুনিয়ায় তো সম্মান দরকার, জোশ দরকার, টাকা দরকার, অর্থ দরকার, সমাজে নেতৃত্ব দরকার। তোর টার্গেট আল্লাহ ছাড়া অন্য কিছু। যদি আল্লাহর জন্য হতো, তোর প্রথম লাইনের কথা হতো আগে এলাকার মানুষকে দেন। বললেই শাহনাজ খারাপ নাকি? ন্যায্য পাওনাদারের পাওনাটা মেরে দিয়ে বেরিয়ে যাবেন, সেটা স্মরণ করিয়ে দিলে শাহনাজ খারাপ, চরিত্রহীন, জেনাবাজ। কাইফিয়ত দেয়া লাগবে আল্লাহর কাছে, দেখা হবে সেদিন। ও মেয়েরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফুরফুরা শরীফে, ফুরফুরা শরীফ ফাতিহা কারিজিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করলেন। ওই লিল্লাহিয়াত বোর্ডিং, লিল্লাহি বোর্ডিং তিনি তৈরি করে সামনে দেখে রেখে দুহাত উঠিয়েছিলেন, আল্লাহ, আল্লাহ পাক আমার এই কর্মকে তুমি কবুল করে নাও। আমি আবু বকর দোয়া চাই, এই বোর্ডিং এর ডাল পানি খেয়ে যারা মানুষ হবে, পড়াশোনা করবে, ইলম হাসিল করবে, আল্লাহ তাদের যেন হালাল খানাটা নসিবে হয়ে যায়, তাদের জীবনে খাবারের অভাব যেন রেখো না। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের অত বড় একটা বোর্ডিং চলছে, লিল্লাহ বোর্ডিং। ওই বোর্ডিং এর জন্য আর পৃথিবীর কোন ময়দানে গাড়ি লাগাতে হয় না, বরঞ্চ গাড়ি ওখানে গিয়ে
দানের টাকা দিয়ে আসে, চাল বলুন, ডাল বলুন, আলু বলুন, সেখানে পৌঁছে দেয়। কারণ মুজাদ্দদ জামানের নিয়েছিল আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, দ্বীনের খেদমত করার লক্ষ্য ছিল। সেই জন্য মুজাদ্দদ জামানের এই কাজের আঞ্জামটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে হাজার হাজার আল্লাহ পাক বাংলার জমিনে হক আলেম তৈরি করে দিচ্ছে। এই সামনেই আপনাদের তেতুলিয়া মাদ্রাসা। এই কথা বলছেন না কেন? তেতুলিয়া মাদ্রাসা কিন্তু কতটা রাস্তা? 8-10 কিলোমিটার হবে। সেখানেও হাজার হাজার ছাত্র তৈরি হচ্ছে, আলেম বলেন, হাফেজ বলেন, মুফতি বলেন। হচ্ছে না, হয় না? কোনদিন স্যাটেলাইটে আসতে দেখেছেন? হ্যাঁ, আসতে চায় না। কারণ ওই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছিলেন কে? বাংলা আসামের মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ। থানার ওই একই দোয়া ছিল, আল্লাহ এই মাদ্রাসাটা তুমি কবুল করো, এই মাদ্রাসার কোনো কষ্টে রেখো না। মেজে হুজুর আমি দোয়া করি, তোমার বান্দা আবু জাফর, তোমার গোলাম দোয়া করে যাই, এই মাদ্রাসার সার্বিক ইজ্জতের দিকে মাবুদ তোমার হাতে তুলে দিলাম, ইজ্জতটা তুমি হেফাজত করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তেতুলিয়ার ছাত্রগুলো ফারেক হয়ে আসে ওখান থেকে, তাদের নমনীয়তা, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড দেখেছেন? অন্য অন্য মাদ্রাসা থেকে ফারেক হয়ে আসা ছাত্রদের সঙ্গে মিল খায় না। এর কারণ আছে। হাঁড়িতে যেমন রান্না করবেন, যেমন রকমের তরকার দেবেন, ভাত দেবেন, সেইভাবে পাকবে। বলো, কথা বুঝতে পারছেন না? হাঁড়ি খারাপ হলে টোটালটাই খারাপ। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বৈদ্যপুরে মুসলমানেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন। আল্লাহ পাক ওই জন্য জানিয়েছে, আমাকে তোরা ভয় কর। আমাকে ভয় করা মানে শুধু নামাজ আদায় করবি তা নয়, আমাকে ভয় করা মানে নামাজটা যেমন তোর দায়িত্বের ভিতরে পড়ে যাবে, হারাম থেকে বর্জন করাটা, হারাম থেকে নিজের মুক্তি ফিরিয়ে নেওয়াটা, হারাম থেকে নিজেকে হেফাজত করাটা তোর কর্তব্য হয়ে দাঁড়াবে। একবার সুবহানাল্লাহ বলেন, একবার জোরে বলেন না। নামাজ পড়লে শুধু হবে না, নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, খারাপিয়াত থেকে নিজেকে সেফ জোনে রাখা এটাও তো আল্লাহর হুকুম। একটা আদেশ আর একটা নিষেধ, এটা করো আর ওইটা করবে না, এ কথা বুঝতে পারছেন না? দুটো দুটো হুকুম কার? আল্লাহ। তো একটা ধরেছেন আর একটা ছাড়ছেন না কেন? কথা বলছেন না? দুটোই ধরে আছে। নামাজও পড়ছে, গরিবের মাল মেরে মুচড়ে খাচ্ছে, নামাজও পড়ছে, আবার আত্মসাৎ করছে, নামাজও পড়ছে, গোপনে গোপনে সুদখোরের সঙ্গে বিরাট সম্পর্ক। কথা বলছেন না কেন? কিরম হলো তাহলে? কাবা ঘরে মাঝে মাঝে গিয়ে ওমরা করে আসছে, কাবা ঘর ধরে একটুখানি নাড়াটাড়া চুমু টুমু মেরে দিয়ে বেরিয়ে এসে আবার বেগানা নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে।